বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিনে আমি এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি যেটা ছিল আমার বিগত LLB অনার্স এবং LLM পড়ার ক্ষেত্রে যে প্রিয় বিদ্যাপীঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ। তো আজকে আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি এই আইন অনুষদে। অনেক দিন পরে হলো আইন অনুষদকে দেখে অনেক ভালো লাগছে। কারণটা হচ্ছে এখানে আমার সেই 4 বছর অনার্স এবং 1 বছরের মাস্টার্স কমপ্লিট করেছি। যদিও আজকে আমাদের সেই বন্ধুবান্ধব নাই, কিন্তু আমি আজকে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার এই প্রিয় ক্যাম্পাসটাকে দেখানোর জন্য, যে এই প্রিয় ক্যাম্পাস থেকে অনার্স মাস্টার্স শেষ করে আমি আজ এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। তো আপনারা হয়তো আমার আগের ভিডিওতে অবগত আছেন যে আমি একটা ইমন ল স্টাডি নামে একটা ইউটিউব চ্যানেল খুলেছি। তো এই চ্যানেলে আমি প্রায় সময় আপনাদের জন্য যে জিনিসটা দেখানোতে চাই, আইনের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের এক অতি গুরুত্বপূর্ণ একটা আইন সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো এই আইনটি মূলত বলতে গেলে আমি প্রথম যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের মামলা করার ক্ষেত্রে আমরা হয়তো অনেকেই জানি না আমি কোথায় মামলা করব, কোন আদালতে মামলা করব। এই যে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে, যারা ক্লায়েন্ট থাকে, যারা মামলা করতে যাচ্ছে, উকিল ছাড়া তারা বলতে পারে না। তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন, সেই ক্ষেত্রে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনি নিজে একজন সুনাগরিক হিসাবে আপনি নিজেই দেখবেন যে আমার এই ভিডিওটা দেখার পর আপনি নিজেকে বলতে পারবেন যে আমি মামলা সম্পর্কে অন্তত এই জিনিসটা জানি, কোনো একটা বিষয় নিয়ে আমাকে মামলা প্রথম কোথায় করতে হবে। তো এই ব্যাপারটা এখানে এই মামলা করার বিষয়টাই বলা আছে সিভিল কোর্টস অ্যাক্ট 1887। এই আইন দেওয়ানি আদালত আইন বলা হয় একে। এর 3 ধারায় বলা আছে আমাদের 5 ধরনের আদালত আছে। এই 5 ধরনের আদালত কি এটা আপনাকে আগে জানতে হবে। 5 ধরনের আদালত হচ্ছে, প্রথমেই হলো জেলা জজ আদালত, দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত, তৃতীয় হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত, আর চতুর্থ যাকে বলে সিনিয়র সহকারী জজ আদালত, আর লাস্ট ওয়ান পঞ্চম যাকে বলে সেটা হচ্ছে সহকারী জজ আদালত। এখন এই 5 ধরনের আদালতের মধ্যে আপনি কোন আদালতে যাবেন, এটাও কিন্তু আরেকটা প্রশ্ন। আমি এই প্রশ্নটার সমাধান আপনাদেরকে দিচ্ছি বা আপনাকে জানাচ্ছি। আপনাকে আরেকটা আইন আছে আমাদের দেশে প্রচলিত, সে হলো দেওয়ানি কার্যবিধি। এই দেওয়ানি কার্যবিধি 1908 সালের 15 ধারায় বলা আছে, যদি আপনি মামলা করতে চান তাহলে ক্ষমতা সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে আপনাকে মামলা করতে হবে। এখন সর্বনিম্ন আদালত যা নাকি বলা আছে আবার ওই 3 ধারায়, যেটা সহকারী জজ আদালত। এখন এই সহকারী জজ আদালতে কত টাকা পর্যন্ত আপনি মামলাটা সহকারী জজ আদালতে করতে পারবেন, এই ব্যাপারে আমি আপনাদেরকে এখন বলছি। সেটি হচ্ছে সিভিল কোর্টস অ্যাক্ট 1887-এর 3 ধারায় সহকারী জজ আদালতে মামলা করতে পারবেন যদি মামলায় দাবিকৃত টাকার পরিমাণ 15 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনাকে মামলাটা করতে হবে সহকারী জজ আদালতে। তাহলে আপনি এই জিনিসটা যদি জানেন, তাহলে আপনি অন্তত বলতে পারবেন যে আইন সম্পর্কে আমি কিছু জিনিস অন্তত জানি। আর এখন প্রশ্ন হচ্ছে, এই যে 15 লক্ষ টাকা পর্যন্ত সহকারী জজ আদালতে যাবেন, এখন 15 লক্ষ টাকার উপরে হলে 15 লক্ষ টাকার উপরে 15 লক্ষ 1 হতে 25 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে যেতে হবে সিনিয়র সহকারী জজ আদালতে। আর এই যে যাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটাই বলা আছে সিভিল কোর্টস অ্যাক্ট 1887-এর 19 ধারায়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আরও তো 3টা কোর্টের কথা বলা আছে। এখন আরও 3টা যে কোর্টটা, সেটা হলো আমি সিনিয়র সহকারী জজ আর সিনিয়র সহকারী জজ সম্পর্কে আপনাদেরকে বললাম। এখন যেটা আছে যুগ্ম জেলা জজ, নিচ থেকে যদি আমি উপরের দিকে যাই, যুগ্ম জেলা জজের এখতিয়ার হচ্ছে সীমাহীন। সিনিয়র সহকারী জজ যদি 25 লক্ষ টাকা পর্যন্ত মামলায় দাবিকৃত টাকা বিচার করতে পারে, সেক্ষেত্রে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ করতে পারবে 25 লক্ষ 1 থেকে সীমাহীন অসীম পর্যন্ত। আপনার মামলায় দাবিকৃত টাকা যদি 25 লক্ষ টাকার উপরে হয়, সেটা বিচার করবে আদি এখতিয়ার হিসাবে যুগ্ম জেলা জজ। এখন আরও বাকি আছে 2টা, অতিরিক্ত জেলা জজ আর একটা জেলা জজ। এই ক্ষেত্রে তারা হচ্ছে আপিল শুনানির ক্ষেত্রে এই অতিরিক্ত জেলা জজ। এখন
আপনার প্রশ্ন আছে, যদি সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ অথবা যুগ্ম জেলা জাজ যদি কোনো মামলার রায় দেয়, ওই ডিক্রি দেয়, সেই ডিক্রির রায় বিরুদ্ধে আপনি কোথায় আপিল করবেন? এই কথাটা বলা আছে দেওয়ানি আদালত আইন 1887 21 ধারায়। সেখানে সুন্দর করে বলা আছে, যদি কোনো মামলায় ডিক্রিকৃত পরিমাণের টাকা 5 কোটি টাকা পর্যন্ত হয়, ওই মামলায় আপিল করতে হবে আপনাকে অবশ্যই জেলা জজ আদালতে। আর মামলার ডিক্রিকৃত টাকা যদি 5 কোটি বা ততূর্ধ্ব হয়, সেক্ষেত্রে আপনাকে আপিল করতে হবে হাইকোর্ট ডিভিশনে। তো এখন আপনারা যদি এই ভিডিওটা অন্তত একটু মানে আস্তে আস্তে বিষয়টা খেয়াল করেন, সেই জিনিসটা আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে আমার সর্বনিম্ন আদালত হচ্ছে সহকারী জজ আদালত, আর সর্বোচ্চ আদালত হচ্ছে জেলা জজ আদালত। জেলা জজ আদালতে আপিল করতে পারবো আমরা 5 কোটি টাকা পর্যন্ত হলে, আর জেলা জজে 5 কোটির উপরে হলে আমাকে অবশ্যই আপিল ওই নিম্ন আদালতের মামলা আদালতের রায়ের বিরুদ্ধে আপনাকে আপিল করতে হবে হাইকোর্ট ডিভিশনে। তো আজকে আমার এই ডিভিশনে আমার এই মামলা এই আইন বিভাগে এসে মনে করলাম যে যেহেতু আসছি আপনাদের জন্য একটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দিচ্ছি। যেহেতু অনেক দিন পরে আমার এই প্রাণের ক্যাম্পাসে এসেছি, ক্যাম্পাসটা দেখে যেমন ভালো লাগলো, আপনারা যদি সেরকম ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন। সব সময় আমি আপনাদেরকে কিছু আইনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইন জানবেন, আইন মানবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।